প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 3 নম্বর স্কুলের পেজ নম্বর 213, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেই স্কুলের আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, সেই স্কুলগুলোর তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে দেখো আমরা 3 নম্বর যে স্কুল সেটার আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন প্রথমে দেওয়া হয়েছে পরিবেশ বিজ্ঞানের মধ্যে। এখানে দেখো 5টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 5 নম্বর। তো একের দাগের প্রশ্নে বলা হয়েছে কি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। তাহলে লিখবে কি, ঘষা কাঁচ লিখবে। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। এরপরের প্রশ্ন আছে কি, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। তাহলে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার তোমরা লিখবে কি, তড়িৎ চুম্বক কীভাবে ইলেকট্রিক মোটরে ব্যবহার করা হয়। ইলেকট্রিক মোটর এ ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন ছিল, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। তাহলে একটি বিক্ষিপ্ত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দেবে কি, সিনেমার পর্দার আলোর, যে সিনেমার পর্দায় আলোর প্রতিফলন। সিনেমার পর্দায় আলোর প্রতিফলন, এটা হলো কি বিক্ষিপ্ত প্রতিফলন, আলোর প্রতিফলন। এরপরে আছে চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ। তাহলে 0.86 গুণ। এরপরে প্রশ্ন কি, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি। তাহলে সেটা লিখবে টাংস্টেন। তাহলে বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি, সেটা হলো কি টাংস্টেন। টাংস্টেন। এরপরে আছে কি, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এটা তোমরা জানো, এটা হচ্ছে কি বকখালি। এটা হলো বকখালি। এরপরের যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে, 2-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথমে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। নেক্সট পেজে দেখো। তাহলে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়। তাহলে পরিবেশ বান্ধব শক্তি এই অবধি তোমরা লিখবে একেবারে। এবং পরিবেশ বান্ধব শক্তির যে বৈশিষ্ট্য সেটা লিখবে, সহজলভ্য, বারবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ সৃষ্টি করে না এবং নিঃশেষিত হবার সম্ভাবনা কম। এরপরে আছে প্রশ্ন, ফিউজ তার ব্যবহার করা হয় কেন। তাহলে আমরা ফিউজ তার কেন ব্যবহার করি সেটাই অবধি লিখবে। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন। তোমরা পয়েন্ট করবে কি, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কারণ বলে, যে বিদ্যুৎ সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব ও নিরাপদ, এই পয়েন্টগুলো করবে। এরপরে 4-এর দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে, একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে একটি মুক্ত বর্তনীর চিত্র কীভাবে তোমরা অঙ্কন করবে, দেখো এভাবে তোমরা একটা আঁকবে। তাহলে একটা মুক্ত বর্তনীর চিত্র, এটা যে চিহ্ন সেটা তোমরা এভাবে আঁকবে। তাহলে এটা তোমার ধরে নিলাম এটা বাল্ব। তাহলে এটা মুক্ত বর্তনীর চিহ্ন, এভাবে তোমরা আঁকবে। এরপরে প্রশ্ন ছিল কি, চুম্বকের এই চিত্র এটা আঁকবে। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। তাহলে চুম্বকের উদাসীন অঞ্চল লিখবে কি, চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। এরপরে বর্ণালী কাকে বলে। তাহলে বর্ণালী লিখবে কাকে বলে, এবং প্রকারভেদ, বর্ণালী 2 প্রকার, যথা বিশুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেখানে কি বলা হয়েছে। পরের প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন এবং 5-এর দাগের প্রশ্নগুলো দেখো। 4-এর দাগের প্রশ্নে প্রথম প্রশ্ন, 4-এর দাগের এখানে বলা হয়েছে কি আমাদের, আচ্ছা আমাদের এখানে মনে হয় একটা বাদ গেছে কোনো একটা কিছু। আচ্ছা আমাদের এখানে একটা তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যেটা সেটা বাদ গেছে। পরে দেখো দেওয়া আছে 3-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে, বাম পক্ষ ও ডান পক্ষ মেলাও। তাহলে এদিকে বাম পক্ষ, এদিকে ডান পক্ষ দেওয়া হয়েছে। তাহলে প্রথমে 1-এর দাগে বলা হয়েছে চৌম্বক দৈর্ঘ্য,
সেটা তোমাদের মিলবে কি উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। এরপরে সৌরকোষ, সেটা তোমাদের মিলবে এখানে সোলার কুকার। তারপরে প্রাকৃতিক বর্ণালী, সেটা তোমাদের মিলবে কি রং ধনু। এরপরে তারের পাক সংখ্যা বৃদ্ধি, সেটা এখানে হবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। এলইডি, তো এলইডি তোমাদের এখানে মিলবে কি এর সাথে মিলবে। তো এটা তোমাদের আমি অন্য একটা কালার দিয়ে দেখিয়ে দিই। এলইডিটা তোমরা এখানে মেলাবে কি এর সাথে তড়িৎ শক্তির আলোক ও তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিকে রূপান্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, পরের আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে 4 দাগের প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করো। 4 দাগের 1 প্রশ্ন, সেখানে বলা আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপত্ত হলে প্রতিফলন কোণের মান হবে। প্রতিফলন কোণের মান হবে কত? 0 ডিগ্রি, অপশন বি। এরপরে আছে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো, তো এটা তোমাদের হবে কি অপশন বি, অর্থাৎ শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। 5 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করবো। 2 নম্বর প্রশ্ন দুটো করে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন মানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন আছে কি একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। এটা তোমরা পেয়ে যাবে, এটা এঁকে নেবে। এরপরে সূচিছিদ্র ক্যামেরার যে এটা আঁকবে তোমরা, এবং এরপরে যেটা বলা হচ্ছে সূচিছিদ্র ক্যামেরার 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্যগুলি হলো এই যে পয়েন্টগুলো এখানে তোমরা দেওয়া আছে 4টে পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দূরে পার্থক্য। তাহলে সাধারণ চুম্বক এবং তড়িৎ চুম্বক এর মধ্যে স্থায়িত্ব, চুম্বকের ধর্মের পরিবর্তন, চৌম্বক পরিবর্তন ধর্মের, এবং এটা লিখলে চৌম্বক ধর্মের পরিবর্তন এভাবে লিখলেও হবে। এরপরে মেরুর অবস্থা ও শক্তিমাত্রা, আকার, তড়িৎ নির্ভরতা, ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরে আছে জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়, সেটা তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 5 দাগের প্রশ্ন, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। তাহলে প্রাইমারি কোষ কাকে বলে উদাহরণ দেবে, গৌণ কোষ বা সেকেন্ডারি সেল কাকে বলে এটা অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন। তাহলে লাইফ সায়েন্সের যে প্রশ্ন এখানে 3টে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর করে দেওয়া হয়েছে এখানে 3টে প্রশ্ন। তাহলে প্রথম দেখো যে প্রশ্ন এখানে কি বলা হয়েছে সেটা এটা হলো 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করে লেখো। প্রথম প্রশ্ন, মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরেই অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলো, এটা হলো মূল রোম অঞ্চল, অপশন বি। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে কি বলে, পর্ব বলা হয়, অপশন এ। এরপরে আছে 3 দাগের প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো কি, সেটি হলো ডিম্বাশয়, অপশন ডি। এরপরে প্রশ্ন, মিদভেদী অঙ্কুরোদ্গম ঘটে, মিদভেদী অঙ্কুরোদ্গম ঘটে, সেটা হবে তেঁতুলের বীজে, অর্থাৎ অপশন এ। এরপরে 2 দাগের প্রশ্ন কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ 2 দাগে কি করবে দেখো, প্রথম যেটা আছে কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, তাহলে কি হবে সমান্তরাল, কলা পাতায় কি হয় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এরপরে প্রশ্ন, ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য ড্যাশ এর মধ্যে জমা থাকে, এটা হবে শস্য এর মধ্যে জমা থাকে। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা তোমাদের এখানে বলা হয়েছে মিথ্যা। এরপরে আছে স্কুলেটাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন কি আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম যে প্রশ্ন আছে কি, ফুলের স্ত্রী স্তবকের এককের নাম কি, তাহলে সেটা লিখবে কি গর্ভপত্র, সেটা হলো কি গর্ভপত্র। এরপরে আছে বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে, বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে, সেটা বলে কর্টেক্স। এরপরে প্রশ্ন, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর, সেটা হলো কাণ্ডের রূপান্তর। এরপরে 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। আলু, তাহলে আলু কি হবে, তাহলে এটা আলু, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আলু হচ্ছে কাণ্ড। সজনে ডাঁটা, তাহলে সজনে ডাঁটা কি, এটা কাণ্ড নয়, এটা কাণ্ড নয়। এরপরে কচু, কচু কি, কচু হচ্ছে কাণ্ড।
মূলো, মূলো হচ্ছে কি কাণ্ড নয়, এটা হলো। এরপরে প্রশ্ন, স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। তাহলে স্তম্ভমূল কোথায় দেখা যায়, এখানে লিখে দিই। স্তম্ভমূল দেখা যায় কোথায়, লিখবে বট গাছে, বট গাছে দেখা যায়। আর একটা যেটা সেটা হচ্ছে কি ঠেসমূল, ঠেসমূল কোথায় দেখা যায় সেটা তোমরা লিখবে কি কেয়া গাছ, কেয়া গাছে দেখা যায় ঠেসমূল। অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। তাহলে অঙ্কুরোদ্গমের শর্তগুলির যে প্রয়োজনীয় উপাদানগুলি হলো কি জল, বাতাস, তাপমাত্রা ইত্যাদি। এবং অঙ্কুরোদ্গমের এবার এই উপাদানগুলির অঙ্কুরোদ্গমের ভূমিকা কী হয়, জল, বাতাস, তাপমাত্রা কী কী ভূমিকা করে সেটা লিখবে। শর্তগুলো লিখলেই হবে, নাম 3টে, বা এভাবে তোমরা লিখে দিতে পারো বেশি করে একটু। তবে 6 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো নেক্সট পেজে আমরা আলোচনা করবো এগুলো। আচ্ছা, 6 দাগে কী বলা আছে, একটি প্রশ্নের উত্তর দাও, এটা এমসিকিউ টাইপ প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আছে কি সপরাগযোগ ও ইতার পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। আচ্ছা, এই দুটো বিষয়ের পার্থক্য লিখতে হবে এবং এর পরে পরে প্রশ্ন পরেরটা লিখবো। 6 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্রশ্ন 4 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, সপরাগযোগ ও ইতার পরাগযোগ এর মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো, বাহকের প্রয়োজনীয়তা এবং পরাগরেণু অপচয়। আর তারপর আছে কি স্থায়ী অঞ্চল ও মূলত্বের কাজ লেখো। তাহলে বিষয় এবং গ্রাহকের বাহকের প্রয়োজনীয়তা এবং পরাগরেণুর অপচয়, স্বপরাগযোগ এবং ইতার পরাগযোগের মধ্যে পার্থক্য লিখবে। এরপরে স্থায়ী অঞ্চলের কাজ তোমরা লিখবে, এ এবং বি এবং সি 3টে কাজ লিখবে, এবং মূলত্বের কাজ এ বি দুটো লিখবে অবধি। এরপরে অথবাদি প্রশ্ন ছিল ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পদার্থ বিষয়ে পার্থক্য লেখো, পর্দার উপস্থিতি এবং সঞ্চারিত অনুর প্রকৃতি, এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। ওআরএস এর পুরো নাম কি, আর আমের খাদ্যযোগ অংশটি ফলত্বকের কোন স্তর সেটা তোমাদের লিখতে হবে। তাহলে দেখো ওআরএস এর ফুল ফর্ম কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন, আর আমের খাদ্যযোগ অংশটির স্তর হলো মধ্য স্তর বা মেসোকার্প। তাহলে এটা হলো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 7-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলোর প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।